যার কেউ নেই তার আল্লাহ তো আছে, যার কেউ নেই তার আল্লাহ আছে। আর আল্লাহর সাথে শান্তিপ্রিয় মানুষগুলো আছে দেশে দেশের বাইরে, ইউরোপ আমেরিকা যে যেখানে আছেন, আপনাদের সকলের সহযোগিতা চাই। আমরা মারামারি চাই না। আমরা বর্তমানে যে সিচুয়েশনে আছি, আমার গানের জীবন প্রায় 40 বছর, এই সিচুয়েশনে আমরা কোনোদিন পড়িনি। আমরা প্রথমে যদি বলতে চাই, সেটা হলো ভুল ত্রুটি মানুষের মধ্যেই হয়। প্রথমে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ যেন রহমানুর রহিম গাফুর রহিম, আল্লাহ যেন ক্ষমা করে দেয়। আর বিশেষ করে আবুল সরকার আমার ভাই, আমার শিল্পী, তার মুক্তি চাই। এখন যে বেশি বলে ভুল তো তারই হতে পারে। আমি টসে যাব না। অনেক হুজুর মাওলানা কোরআন নিয়ে অনেক কথা বলছে, কোরআন শুভঙ্করের ফাঁকি, আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে যেই কথা বলছে, এটা আমার মুগ্ধ বাইর করতে পারি না, অথচ আলেম সম্প্রদায় বলে বলাইছে। আমি সেখানে যাব না। আমরা বাউল, আমরা বিশেষ করে বাউলরা একটু সরল সহজই হয়। আবুল সরকার সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে, তারা কিন্তু ক্ষমা চাওয়ার সুযোগ দেয়নি। যে আবুল সরকার, তুমি এই কথাগুলি বলছো, তোমার ভুল হয়েছে, তুমি ক্ষমা চাও। সে যদি ক্ষমা না চাইতো তোমরা গ্রেপ্তার করতা। তার এই গানের স্টেজ থেকে ধরে নিয়ে আসছে। এখানে আমি মনে করব মিসইউজ করা হয়েছে। আইনকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু তার সুযোগটা দেওয়া উচিত ছিল। এবার আসেন, তারে গ্রেপ্তার করার পরে আমরা যারা গান গাই, আমাদের আশেকান আছে, কিছু ভাই বন্ধু আছে, ভক্ত আশেকান আছে। আবুল সরকারের তেমন অনেক ভক্ত আশেকান আছে। তারা একটু তাকে দেখার জন্য, তার মুক্তির জন্য একটু রাস্তায় নেমেছিল। আমি যতবার এই কথাটা মনে করি, আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। কারণ এইভাবে মানুষ মানুষকে মারে না। পিছন থেকে লাথি মারছে, তারা প্রাণের ভয়ে, জীবনের ভয়ে মার খাওয়ার পরে নদীর মধ্যে ঝাঁপায় পড়ছে। এই নদীর মধ্যে পাথর দিয়ে মারছে। সৌদি আরবের মধ্যে এইভাবে পাথর দিয়ে মারে। ওরা কি অন্যায় করছিল? ওরা কি রাজপথ দখলের কোনো আন্দোলন করছিল? ওরা কি সিংহাসনের জন্য কোনো আন্দোলন করছিল? ওরা কি কোটি টাকা দেশে পাচার করছিল? ওরা কি কারো মাথায় বাড়ি দিছিল? না করে বড় কোনো অন্যায় করেছিল? সন্তান বাবার মুক্তি চেয়েছিল, ভক্ত গুরুর মুক্তি চেয়েছিল, এর জন্য এইভাবে মারবে? জীবন বাঁচানোর জন্য নদীর মধ্যে লাফ দিয়ে পড়ছে, বারবার ওদেরকে মারছে। ওখান থেকে উঠানোর পরে একটা ঘরের মধ্যে নিয়ে আশ্রয় দিচ্ছে, সেই ঘরের মধ্যে গিয়ে মারছে। তারা একটু চিকিৎসা পাবে, এই জন্য সরকারের যে হাসপাতালগুলি আছে, সেই হাসপাতালগুলির চিকিৎসা পর্যন্ত দিতে চায় না। ওরা কি চায়? ওরা কি চায়? আমার সাংবাদিক ভাইয়েরা যারা আছেন, আপনারা লিখেন। কোনোদিন দেখছেন বাউলের হাতে ছুরি, কোনোদিন দেখছেন বাউলের হাতে কোনো আগ্নেয়াস্ত্র, কোনোদিন দেখছেন বাউল কোনো কারো মাথায় বাড়ি দেয়? বাউলরা সাধারণ জীবনযাপন করে, মা বাবা ভাই বোন ছেলে মেয়ে নিয়ে দিয়ে আমাদের রুটি রুজি। আমরা আল্লাহ নবীর গান গাই, পীর মুর্শিদের গান গাই, মুর্শিদ গুণ মণিগুলো লোহার বানাইলো গানটা শোনাই, এটা কি আমাদের অপরাধ? কিন্তু এই গান গাই বলে আমাদের গায়ে এইভাবে আঘাত করলো। আমাদের শিল্পী ভাই বন্ধু যারা আছে, তাদের সমবেদনা প্রকাশ করি, তারা যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে। আমি বলবো, যার কেউ নেই তার আল্লাহ তো আছে, যার কেউ নেই তার আল্লাহ আছে। আর আল্লাহর সাথে শান্তিপ্রিয় মানুষগুলো আছে দেশে দেশের বাইরে, ইউরোপ আমেরিকা যে যেখানে আছেন, আপনাদের সকলের সহযোগিতা চাই। আমরা মারামারি চাই না, আমরা গণ্ডগোল চাই না। আমরা শান্তিপ্রিয়ভাবে আবুল সরকার সাহেবের মুক্তি চাই। এবং সে যদি ভুল করে থাকে, অবশ্যই দেখেন, আমার নবী বলছে, আমার 4 জন সাহাবাই 1 নাম্বার। 1 2 3 4 হবে, তো 4 জন 1 নাম্বার কেমনে হয়? আবু বকর সিদ্দিক নরমের মধ্যে 1 নাম্বার, ওমর ফারুক গরমের মধ্যে 1 নাম্বার, ওসমান গনি ধনির মধ্যে 1 নাম্বার, মাওলা আলী গরিবের মধ্যে 1 নাম্বার। 4 জনই 1 নাম্বার। তাহলে আল্লাহ প্রথম সৃষ্টি করছে নূর 1 নাম্বার। এইটা হলো আল্লাহর জাত থেকে। আল্লাহ প্রথম সৃষ্টি করছে বস্তুর মধ্যে কলম। এবং আরেকটা কথা আমি বলে রাখি,